গুড মর্নিং বন্ধুরা। এই দেখো, তো এখন বাজে 7:30 আর মেয়ে টিউশন গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, মানে অ্যালার্ম বেজেছে 6টা 5-এ, তারপরে অ্যালার্ম বন্ধ করে আবার একটু শুয়ে পড়া হয়েছে, এই জন্য মেয়ে দেরি হয়ে গেছে। মানে কি 6:20-তে যায়, সেই জায়গায় 6:30 গেছে, 10 মিনিট দেরি হয়ে গেছে। তো আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, ভাত বসিয়ে দিয়েছি। এখন চা খাবো, তারপরে সবজি টবজি কাটবো। আর ওদের টিফিনের জন্য চাউমিনটা কালকে রাতে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি। তারপর আলু গাজর এই সমস্ত কেটে ওটা করে নেব আগেই, টিফিনটা আগেই বানিয়ে নেব। তারপরে দেখি কি রান্না বান্না হয়। তো চলো সঙ্গে থাকো। দেখো বৃষ্টি পড়ছে, এখন বাজে 8টা, বৃষ্টি শুরু হয়েছে। যা গরম ছিল, একটু বৃষ্টি হোক বরং। এই দেখো, তোমাদেরকে আমি বললাম যে আগে চাউমিনটা করবো, কিন্তু দেখি চাউমিনের আলু গাজর এগুলো কিছুই কাটা হয়নি। তার আগে ঝটপট করে তরকারি সবজিটা কেটে তরকারিটা ততক্ষণে হোক। আর এদিকে আমি পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছি, পেঁপে ভাজা হবে। তরকারিটা হতে হতে আমার এগুলো কাটা হয়ে যাবে। আর চালটাকে সেদ্ধ করাই হচ্ছে, ভাতটা একবার ফুটেছে, তরকারিটা হয়ে গেলে চাউমিনটা করবো। দেখো আমার রান্না হয়ে গেছে, মেয়েকে খেতে দিলাম। এখানে আছে ভাত, এটা হলো আমাদের জন্য সর্ষে দিয়ে মাছ করেছি, মাছ একটু আগে এলো এতক্ষণ। এটা পেঁপে ভাজা সর্ষে ভাজা দিয়ে, এটা ছেলে মেয়ের জন্য করেছি ঝোল আর আমাদের সর্ষে দিয়ে। আর এটা বরবটি বেগুন আলুর তরকারি, ডাল। আর এটা চাউমিন টিফিনে ভরে দিয়েছে, এইটা আছে আমার, হয়ে যাবে। চলো। কি করছে ঘুম থেকে উঠে দুষ্টু, কি করছে? বাঁশি বাজাচ্ছে। আজকে মেয়ে ওর বাবা একটু আগেই বেরিয়ে গেল, মেঘ করছে তো, ভাবলো যদি বৃষ্টি চলে আসে আবার আটকে যাবো। তাই দেখো আমি চাও বানিয়েছিলাম, সেটা আমি খেয়ে নেবো, একটু আছে। ছেলেকে খাওয়াতে গেলাম, একবারও মুখে দিলই না। মানে চাউটা আগে যে পছন্দ করতো, এখন সেটাও আর ভালো লাগছে না। ওকে একটু সেরেলাক খাওয়ালাম, আমি খেয়ে নি। খাবে? কই খাচ্ছ তুমি? তুমি শুধু সস খাচ্ছ, কি চাও তো খাচ্ছ না তুমি? তুই সস খাচ্ছে দেখেছো, চাও খাবে না, এত পছন্দ। স্যারেলাক খেলো একটুখানি। আর আমি ঠিক আছে, আজকে না ময়দা চাউটা একটু দেখি আর করবো। তো দিতে গেলাম, একটুও মুখে দিল না। ওরা স্কুলে পৌঁছে গেছে হয়তো, যাক এখনো বৃষ্টি নামেনি, মেঘ তবে অন্ধকার করে আছে। ছাদে জামা কাপড়ে মেলে দিয়ে এসছি। চলো খেয়ে নিই, তারপরে রান্নাঘর পরিষ্কার করতে হবে, গ্যাস মুছতে হবে, বাকি এমনি কাজ হয়ে গেছে। দেখো পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, গ্যাস মুছেছি, সব বেসিনটাও মাজলাম আজকে। ও তুমি রাগ করেছো, তাই ফটো তুলবে না? দেখেছো, রাগ করেছে, বলতে শিখেছে মা রাগ করেছে। কি জন্য রাগ করেছো বাবা? হ্যাঁ, রাগ করেছে। চলো চান করিয়ে দিই, তারপরে মামা বাড়িতে দিয়ে এসে আমিও চানটা করে নিই। রোদ দিচ্ছে এখন আবার, একটু ম্যাজিক করছে। এই দেখো, এটা ওর ম্যাজিক হচ্ছে, দেখেছো? দেখো ম্যাজিক করছে, দেখো ম্যাজিক। চান করিয়ে দিয়েছি, মা আসছে, ওকে নিয়ে যাবে, তারপর আমি চান করবো। ম্যাজিক হচ্ছে, লেগে যাচ্ছে তো ম্যাজিক করতে করতে। কোলে ঢুকে গেছে আদর খাওয়ার জন্য, আদর খাচ্ছে দেখেছো? কাল বাবা রাত্রে খুব মেরেছিল না, বাবা খুব জোরে মেরেছে, লাল করে দিয়েছে পেছনে পুরো। এখন বাজে 3:25, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু বসে ফোন দেখছিলাম। আর এই যে জামাটা সেই কুচকিটার জন্য এনেছিলাম, তোমাদেরকে বললাম না পরশুদিন, তো জামাটা না একটু ছোট হচ্ছে আসলে, হাতটা তুললে কোমর থেকে ওপরে উঠে যাচ্ছে আর কি। তো যখন দেবো, ছোট হলে তো পরতেও পারবে না বেশি দিন। তো ভাবছি আজ যখন ছেলের জন্য যাবোই বাজারে চেঞ্জ করতে, ছেলেরও তো ছোট হচ্ছে জামাগুলো, তাহলে একবারে চলেই যাব তাহলে আজকে। তা আবার দেখো এখন তো রোদ দিচ্ছে, সকাল থেকে বৃষ্টি হলো একবার করে, কি হয়। ওয়েদার ভালো থাকলে যাওয়া হবে। তো মেয়ে স্কুল থেকে আসুক, ও বলেছে মা আমি স্কুল থেকে এসে মানে একটু পরে পড়তে বসে যাব, পড়াটা করে নেব, তারপর 7টা 7:30টার দিকে যাব। 7টা 7:30টার আগে হবে না, কারণ ছেলে উঠবে, ওকে তো দুধ কিছু তো খাওয়াতে হবে, হবে না। তারপর সন্ধে টন্ধে দেবো, তো 7টার আগে যেতে পারবো না। তো দেখি তখন যদি বৃষ্টি না হয় তাহলে যাবো ভাবছি। তো এই দেখো, আমরা বললাম না যে বাজারে যাব আজকে, তো বিকেল দিকে বৃষ্টি হয়নি, দিয়ে বাজারে গেছিলাম ওই 6:30টার দিকে। দিয়ে ওই জামা ছেড়ে দুটো জামা চেঞ্জ করে অন্য দুটো নিলাম, আর পুচকিটারও চেঞ্জ করালো। তারপর আমরা গড়াই রোডে চলে এসেছি, এই হ্যাংলা হাটে। মেয়ে বললো মোমো খাবো মা, পনির মোমো। এখানে পনির মোমোটা না খুব ভালো বানায়। আর ছেলেকে দেখছো রাখা যাচ্ছে না, শুয়ে পড়ছে।
ও এইদিক চেয়ারে উঠছে, দাঁড়াচ্ছে, পড়ে যাচ্ছে, এই করছে। এখানে অনেক রকম খাবারই পাওয়া যায়। তো আমি আর ওর বাবা আমরা কিছু খাইনি, কারণ আমাদের শরীরটা খুব একটা ভালো নেই, গ্যাস হয়েছে এমনিতেই। আর ছেলে কি ভাগ্যে নিজে বোতল নিয়ে জল খেলো, তাই ভাবছি মোমো দিয়ে দিয়েছে।